তো বাবা, আজ আমরা যে লীলাটি আস্বাদন করব বাবা, সেই লীলার যে আমাদের একটু গৌর কথা বলবো। প্রথমে আমাদের লীলার গৌরচন্দ্রিকা একটু আস্বাদন করব আমরা সবাই মিলে। সেই গৌরচন্দ্রিকার বিষয়বস্তু হবে বাবা, বর্তমান কলি যুগের ভগবান কে। হরি বল হরি বল হরি বল। তারপরে আমরা লীলায় প্রবেশ করব বাবা, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। তাহলে গৌরচন্দ্রিকার বিষয়বস্তু বর্তমান কলি যুগের ভগবান কে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বৃন্দাবন নন্দন কৃষ্ণ, গোপীজন বল্লভ কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মা যশোদার হৃদয় রতন কৃষ্ণ। নন্দ নন্দব যোগী মুনি ঋষি, সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর, যে কোটি জন্ম সাধনা করে যে চরণ সান্নিধ্য লাভ করতে পারে না, সে হেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন, ভবের আরাধ্য দেবতা, পতিত পাবন ভুবন মঙ্গল আমার গৌর হরি। এই কলি হত জীবের অনাচারী, অত্যাচারী, দুরাচারী, ব্যভিচারী জীবের দশা হেরিত, যে নাম কোনদিন অর্পিত হয়নি, চিরকালে যে নাম আসেনি, সেই মধুমাখা কৃষ্ণ নামের ডালি মাথায় লয়ে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম নবদ্বীপে সচি গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন বাবা, বিশেষ দুটি কারণকে অবলম্বন করে। একটি হলেন বহিরাঙ্গের কারণ, আর একটি হলেন অন্তরঙ্গ কারণ। তো বাবা, এই বহিরাঙ্গের কারণ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ অপূর্ব বর্ণনা করেছে। কবিরাজ গোস্বামী পাদের 16টি লোক, এটি রূপ গোস্বামী পাদের রচিত শ্লোক, কিন্তু বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। হরি বল হরি বল। অনর্পিত চরিং চিরাদ করুণা অবতীর্ণ কালো, সমর্পিত তমন্নত জলরাশং ভক্তিস্য, হরিপুর সুন্দর দুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয়ে কন্দরে স্ফুরতুব সচির নন্দন। যে নাম কোনদিন অর্পিত হয়নি, চিরকাল যে নাম আসেনি, কেন আসেনি সেটি জানার বিষয় বাবা। তাই ত্রেতে যা ধ্যানং বিষ্ণু ত্রেতায়াং যদ যুবক্ষয়ী, দাপরে পরিচার্যনং কলৌত হরি গুণ কীর্তন। তো বাবা, এই সত্যযুগের মানুষ ধ্যানের দ্বারা ভগবানকে আস্বাদন করতেন, এটি শাস্ত্রে লিপিবদ্ধ করা আছে। কতদিন ধরে ধ্যান করতেন? 20,000 30,000 বছর ধরে। 30 বছর নয় বাবা, 30,000 বছর। কেন? তৎকালীন দিনে মানুষের পরমায়ু ছিল বাবা 1 লক্ষ বছর। এই 1 লক্ষ বছর পরমায়ুতে যদি কেউ বাহু তুলে হরি বললে হরি পাওয়া যাবে, সেটা তাদের বিশ্বাস ছিল না বাবা। আর এই কলির মানুষ বাবা মাত্র 60 থেকে 70 বছর বয়স, তাই আমরা পাই না, তাই তারা বিশ্বাস করে না। তৎকালীন দিনে 1 লক্ষ বছর পরমায়ু থাকা ব্যক্তিকে বিশ্বাস করবেন যে বাহু তুলে হরি বললে হরি পাওয়া যাবে? তাই আমাদের মহাজন বাবা একটি সুন্দর তথ্য দিয়েছেন। তথ্যটা কি না, এই জগৎ মাঝে যাদের প্রচুর টাকা, কোটি কোটি টাকা, দেখবেন বাবা টাকা যদি বেশি হয় সঙ্গে সঙ্গে তার অজ্ঞানতা বেড়ে যায়, অহংকার বেড়ে যায়, ঈশ্বরকে ভুলে যায়। এটা অধিকাংশ মানুষ বাবা, তাই বলে আমি সবাইকে বলছি না। দেখবেন অর্থ পরমার্থের মূল, আবার সেই অর্থ অনর্থের মূল। তাই কোটি টাকার মানুষ যদি হয় বাবা, তার যদি কোনো কঠিন ব্যাধি হয়, দেখবেন বহু ডাক্তার দেখিয়েছে, বড় বড় নার্সিং হোম, অ্যাপেলো, ভেলোর, বহু বহু কিছু দেখেছে, কিন্তু সাকসেসফুল হলেন না। তাই পরম বন্ধু বলছে, ভাই আমি একজন ডাক্তার দেখেছি। তার প্রথম প্রশ্ন হলো, ডাক্তারের ফিস কত? বলল 50 টাকা। সঙ্গে সঙ্গে নাক মুখ সিটকিয়ে বলছে, 50 টাকা? 50 টাকার ডাক্তার তার কাছে ভালো লাগলো না। কেন বলুন তো বাবা?
বহু টাকার মালিক তো। 50 টাকার ডাক্তার কি তার ভালো লাগবে? লাগবে না। কেমন ডাক্তার ভালো লাগবে? 1 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, 1000 টাকা ফিস হতে হবে, তবেই না সেই ডাক্তার ভালো, না হলে ভালো হবে না। তেমনি কোটি টাকা থাকলে যেমন অল্প পয়সার ডাক্তারে বিশ্বাস আসে না, তেমনি অনেক পরমায়ুতে বাহু তুলে হরি বললে হরি পাওয়া যাবে সেটা তাদের বিশ্বাস ছিল না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি বল। তাই ত্রিতেজা ধ্যানং বিষ্ণু, তারা ধ্যান করে করে ভগবানকে আস্বাদন করেছে 20,000 30,000 বছর বসে বসে। আচ্ছা, তাহলে ত্রেতা যুগে মানুষ কিভাবে ভগবানকে পেয়েছে? না ত্রিতেজা ধ্যানং বিষ্ণু ত্রেতায়াং যদি যুবক হই, ত্রেতা যুগে যার যজ্ঞ করে ভগবানকে আস্বাদন করেছে, যজ্ঞ করে ভগবানকে লাভ করেছেন। কিন্তু এই কলির মানুষ ভগবানকে পাবে কেমন করে বাবা? কেমন করে এই কলির মানুষ ভগবানকে পাবে? না একটা উপায় আছে, সেটা হলো কি? হরের নাম হরের নাম হরের নাম, ওই বই কলৌ নাস্তেব 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 গতির অন্যথা, কলি কালে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরি বল। তাই হরি বললেই কৃপা হয়ে যাবে বাবা। তাই সবাই মিলে আমরা একসাথে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কি মায়েরা আমার সাথে সবাই বলবেন তো? কি বলবো আমরা? হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বল। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বলো রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবে কোনো গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বলো রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বলো রে, হরি বল রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। আস্তে, সবাই মিলে একসাথে বলবো আমরা, সবাই বলবো। কি বাবা বলবেন তো? সবাই মিলে একসাথে হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবে কোনো গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবে কোনো গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বলো রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বলো তাই রে, গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। রে, হরি বল রে, বলো রে, হরি বল রে। হরি বল রে, বলো রে, হরি বল রে। ও বাবা, শুধু হরি বললেই কৃপা হয়ে যাবে বাবা, ব্যতীত কিছু না। তো বাবা, আজ আমি আপনাদেরকে কিছু বলি, আজও বলতে চাইছি বাবা। কেন হিন্দু ধর্ম তথা আর্য অবলম্বনীয় সনাতন ধর্ম? কারণ এই সনাতন ধর্মের বাবা কিছু নীতি নিষ্ঠা আছে, যেটা এই সনাতন ধর্মের মানুষরাই বোঝে না বাবা। এই হিন্দুরা বোঝে না। এই হিন্দু ধর্ম তত্ত্ব বাবা বিধর্মীরা যতটা বোঝে,
হিন্দুরা বোঝে না, অতএব এই হিন্দুদের মধ্যে দুর্বলতা আছে। হরি বল, হরি বল। তো বাবা, আমার এখানে যত আমার বাবারা আছেন, নমস্য প্রণম্য ও শ্রদ্ধেয় ব্যক্তিগণ আছেন, আমি যদি আপনাদেরকে বলি, বলুন তো হিন্দুদের ভগবান কি? আপনারা খুঁজে পাবেন না। এই জন্য দেখবেন হিন্দুদের যিনি সঠিক ভগবান, তিনি খুবই চিন্তিত। কিরকম না, মরা কাঁধে নিয়ে বাবা 4 জন শ্মশানে যাচ্ছে, যেতে যেতে 4 রাস্তার মাথায় এসে 4 জনে দাঁড়িয়েছে। একজন বলছে, কি রে দাঁড়ালি কেন? আর একজন বলছে, শ্মশান খুঁজে পাচ্ছি না। আর একজন বলছে, ওই কিছুদিন আগে আমি আমার বাবাকে পুড়িয়ে গেছি, একটু গেলেই বাঁদিকে শ্মশান। আর একজন বলছে, ওই তুই জানিস না, কিছুদিন আগে আমি আমার শ্বশুরকে পুড়িয়ে গেছি, একটু গেলেই ডান দিকে শ্মশান। আর একজন বলছে, তোমরা কেউ জানো না, আমরা পিছনে শ্মশান ফেলে এসেছি। তো বাবা, এদের এই কজনের কথা শুনে মরা তখন উঠে বসে বলছে, তোমরা আমায় নামিয়ে দাও, আমি হেঁটে শ্মশানে যাই। অতএব হিন্দুরা জানে না হিন্দুদের ভগবান কে। তো বাবা, এগুলো আমাদের বিশেষ করে জানার খুব দরকার আছে। আসুন, আজ আমরা যতজন এখানে আছি, আমার যত ভক্ত আছেন, সবাই মিলে আমরা সিদ্ধান্ত করব আমাদের হিন্দুদের ভগবান কে। তো বাবা, আমি যদি ব্যাকরণগত অর্থের মধ্যে যদি যাই, যেমন ধরুন অকারান্তর সন্ধি, ইকারান্তর শব্দ। অকারান্তর শব্দ কোথাও যদি দাঁড়ায় তবে হয় বান, আর ইকারান্তর শব্দ যদি কোথাও দাঁড়ায় তবে হয় মান। যেমন ধনের অকান্তর শব্দ ধনবান, গুণের অকান্তর শব্দ গুণবান, শক্তির একান্তর শব্দ শক্তিবান। ভুল হবে শক্তিমান। হরি বল, হরি বল। কেন? কারণ একটি বতুত প্রত্যয় অক্ষর আর একটি বতুত প্রত্যয় অক্ষর। যেমন ধনের বতুত প্রত্যয় অক্ষর হলো ধনবান, গুণের বতুত প্রত্যয় অক্ষর হলো গুণবান, শক্তির বতুত প্রত্যয় অক্ষর হলো শক্তিমান, আর ভগের বতুত প্রত্যয় অক্ষর হলো ভগবান। হরি বল।